সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ। সো এই কারণে সবাই আমার জন্য দোয়া করবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা মোবাইল দিয়ে সেরা অডিও এডিটিং করতে পারি, তাও আবার প্রফেশনালভাবে। ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা যদি আপনি টানতে টানতে থাকেন তাহলে অবশ্যই কোনো ইনফরমেশন আপনার মিস হয়ে যেতে পারে। আর এত কষ্ট করে ভিডিওটা দেখার পর যদি আপনার কাজ না হয়, ফল না পান, তাহলে ভিডিওটা দেখার কোনো মানেই হয় না। তাই অনুরোধ রইল ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে দেখার জন্য। যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনি শিখে যাবেন কিভাবে ভয়েস এডিট করতে হয় মোবাইল দিয়ে প্রফেশনাল। একটা ভিডিওকে যদি আপনি ক্রেডিট দিতে চান, তাহলে অবশ্যই 60 থেকে 70% ক্রেডিট দিতে হবে তার অডিওকে। একটা ভিডিও যদি আপনার দেখতে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু অডিওটার কারণে আপনি ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন, কারণ অডিওটা আপনার মন ছুঁয়ে গেছে। সো বেশি কথা বলবো না, চলে যাব কাজে। লেটস গো। বন্ধুরা, এখন আমরা আছি মোবাইলের স্ক্রিনে। এখান থেকে আপনারা দুইটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এম স্টুডিও। সো এম স্টুডিও সার্চ করলে অ্যাপসটা চলে আসবে। তারপর আপনারা ডাউনলোড করবেন ডলবি অন এই অ্যাপসটা। দুটো অ্যাপসই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সো আমি সময় সংকটের কারণে অ্যাপসটা ডাউনলোড করা আর দেখালাম না। সো আমরা ডাইরেক্টলি চলে যাব এম স্টুডিও অ্যাপটিতে। এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন যে ভিডিও টু অডিও বলে একটা সেকশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ভিডিও টু অডিওতে ক্লিক করে দিবেন। সো আপনারা চাইলে টাইটেলটা লিখে নিতে পারেন। আমি সুবিধার্থে টাইটেলটা লিখে নিলাম। সো অডিওটা হয়ে যাওয়ার পর এখানে আপনারা শেয়ার বলে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর ডলবি অন অ্যাপটার ভিতরে আপনারা এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্টিং হয়ে যাবে। সো এক্সপোর্টিং হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ডলবি অন অ্যাপটাতে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে মিউজিক আইকন বলে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিবেন। সো আমি আমার অডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। অডিওটা এডিট করার আগে আপনারা একটু শুনে নেন। একটা ভিডিওর অডিও হচ্ছে মেইন পার্ট। সেই অডিওটা যদি আপনার ভালো না হয়, তাহলে ভিডিওটা কেউই দেখবে না। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অডিও এডিট করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন যে আমার এডিট করার আগের অডিওটা কীরকম। সো আমরা এখন অডিওটাকে এডিট করব। তো এখান থেকে যাব টুলস বলে যে অপশনটা আছে এখানে। তো এখানে আসার পর স্টাইলে চলে যাবেন। স্টাইলে আসার পর এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা আছে, স্ট্যান্ডার্ডই সিলেক্ট করা থাকবে। সো এখন আপনারা চলে যাবেন নয়েজ বলে যে অপশনটা আছে এখানে আসার পর আপনার নয়েজটাকে বাড়িয়ে দেবেন। আমার অডিওটাতে যেহেতু নয়েজ বেশি, তাই আমি এটাকে 10 করে দিব। আপনার অডিওতে ওই নয়েজ কম থাকলে 7-8 করে নিতে পারেন। এখন আমরা চলে যাব টোনে আসার পর আমরা এটাকে 8 করে দিব। তারপর মিডসটাকে 6 করে দিলাম, বেসটাকে 5-এ রাখলাম। সো এখন চাইলে আপনারা বুস্ট করতে পারেন, এটা আপনার অডিওর উপর ডিপেন্ড করে। সো আমাদের কাজ পুরোপুরি শেষ পর্যায়ে কি শেষই। তো এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দিবেন। সো ডানে ক্লিক করার পর এখন আপনারা শুনতে পাবেন যে অডিও এডিট করার পরের অডিওটা। একটা ভিডিওর অডিও হচ্ছে মেইন পার্ট। সেই অডিওটা যদি আপনার ভালো না হয়, তাহলে ভিডিওটা কেউই দেখবে না। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অডিও এডিট করতে হয়। সো আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমরা মোবাইল দিয়ে ভয়েস এডিট করলাম, তাও আবার প্রফেশনালভাবে। সো এভাবে আপনি ভয়েস এডিট করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। আর এরকম নিত্য নতুন টেক টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।